আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মিক্সড ভেজিটেবল রেসিপি। যে ভেজিটেবলটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এর জন্য আমি আমার ভেজিটেবলগুলো কেটে ধুয়ে নিয়েছি এবং একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে 4 পিস শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচটা দিলে কিন্তু খেতে এর স্বাদ অনেকটুকু বেড়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আদা বাটা 1/2 চামচ এবং রসুনের বাটা 1 চামচ। তারপর আমি এগুলোকে মিক্সড করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং আরও অ্যাড করে নিচ্ছি ধনিয়া গুঁড়ো। মশলাগুলো অ্যাড করার পর এইগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু অনেকে তেল দিয়ে তখনই দিয়ে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এই জায়গায় ইউজ করেছি। তারপর আমি দিয়েছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে পানি, যেন মশলাটা খুব ভালো করে কষাতে পারি। মশলাটা কষিয়ে আসলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। মশলাটার মধ্যে যখন তেল বেশি উঠবে তখনই বুঝতে পারবেন মশলা কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাউ। প্রথমে আমি লাউ দিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি আমার ব্রোকলিগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব ফুলকপি। এই সবজিটা কিন্তু শীতকালে খেতে খুবই মজা লাগে। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। তারপর আমি অ্যাড করে দিচ্ছি সিম এবং আলুগুলো। এই সবজিটা সব বয়সের সবাই খেতে খুব পছন্দ করে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলো। তারপর আমি কিছুক্ষণ পর আবারও নেড়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন সবজি থেকে অনেকটুকু পানি উঠেছে। এই পর্যায়ে আমি ইউজ করব কাঁচামরিচ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব দেশীয় ধনে পাতাটার কিন্তু অনেক বেশি ঘ্রাণ ছিল, খুবই ভালো ছিল। ধনে পাতা অ্যাড করার পর আমার ভেজিটেবলটা অলমোস্ট হয়ে এসেছে। আমি কিন্তু আর কোনো পানি ইউজ করিনি, ওই পানিতেই সবজিগুলো সিদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার ভেজিটেবল একদম রেডি। আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। কেমন লেগেছে আমার ভেজিটেবল রেসিপিটা বলতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে, এবং অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। শীতকালে এই ভেজিটেবলটা খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি এতটুকুই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।